তেল আবিব। ভাবছেন তেলের কোনো শহর তেলের জন্য বিখ্যাত হওয়ায় এই নাম দেওয়া হয়েছে? তাহলে ভুল ভাবছেন। তেল তো দূরের কথা, এই শহরকেই চিহ্নিত করা হয় পাপের শহর হিসেবে। ভূমধ্য সাগরের তীরে গড়ে ওঠা ইসরায়েলের এই শহরটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি। আধুনিক রাস্তা, পার্ক, লেক, কৃত্রিম বন সহ নাগরিক জীবনের অনেক সুযোগ সুবিধাই রয়েছে এখানে। সেই সঙ্গে প্রযুক্তি কেন্দ্রিক বহু স্থাপনা গড়ে উঠেছে এই শহরকে কেন্দ্র করে। প্রায় 1000-এরও বেশি প্রযুক্তি কেন্দ্রিক স্থাপনা রয়েছে এখানে। কিন্তু তারপরও কেন এই শহরকে পাপের শহর বলা হয়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তেল আবিবে রাত বলতে কিছুই নেই। 24 ঘন্টায় চলতে থাকে এখানে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয়দের রঙ্গলীলা। শহরটির রাত্রিকালীন জীবন অত্যন্ত সক্রিয়। এই শহরকে বলা হয় 24/7 পার্টি সিটি, অর্থাৎ এমন একটি শহর যেখানে দিন রাত অবিরাম মদ্যপান, হাশিশ ও ক্যানাবিস সেবন, নাইট ক্লাব, অশ্লীলতা, নেশার সংস্কৃতি বিরাজ করে। অ্যালকোহল, জুয়া সবকিছুই সেখানে বৈধ এবং জনপ্রিয়। পাপিষ্ট পশ্চিমারা প্রতি বছর ভিড় করেন ইসরায়েলের এই শহরটিতে। তেল আবিবকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় গে ফ্রেন্ডলি সিটি, অর্থাৎ এখানে সমকামিতা পুরোপুরি বৈধ। এখানে প্রতি বছর বিশ্বের সর্ববৃহৎ এলজিবিটি প্যারেড আয়োজন করা হয়, যেখানে যোগদান করেন বিশ্বের প্রায় 2 লাখেরও বেশি সমকামী। এই উৎসবে নগ্নতা, প্রকাশ্য চুম্বন, অশ্লীল পোশাক, বিকৃত যৌনাচারকে উৎসবের অংশ হিসেবে উদযাপন করা হয়। তেল আবিবে আইনগতভাবে সমকামিতা, সমকামী বিয়ে এবং নগ্নতার বৈধতা রয়েছে। তেল আবিবে বহু নগ্ন সৈকত রয়েছে, যেখানে নারী পুরুষ সম্পূর্ণ নগ্ন অবস্থায় অবাধে বিচরণ করে। ক্লাব ও বারে চলে অশ্লীল নাচ গান, যা কখনো কখনো সরাসরি টেলিভিশন বা অনলাইনেও সম্প্রচার করা হয়। প্রতি বছর 500-এর অধিক নাইট ক্লাবে প্রকাশ্যে অ্যালকোহল সেবন, নগ্নতা ও যৌন উদ্দীপনামূলক কর্মকাণ্ড চালু থাকে। মদ্যপান, যৌন পার্টি এবং বিকৃত জীবনযাপন তেল আবিবের স্বাভাবিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বিশ্বের পর্নোগ্রাফি শিল্পের অন্যতম বৃহৎ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে ইসরায়েল। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বব্যাপী অনলাইনে প্রচারিত পর্নোগ্রাফিক কন্টেন্টের অন্তত 60% প্রোডাকশন, প্রক্রিয়াকরণ ও পরিচালনা হয়ে থাকে ইসরায়েলের রাজধানী তেল আবিব ঘিরে। পর্নোগ্রাফিক ভিডিও তৈরির পাশাপাশি এটি পরিচালনা, বিপণন এবং প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রেও সক্রিয়ভাবে জড়িত। কট্টর ইসলাম বিদ্বেষী ইহুদিদের তেল আবিবে ধর্মীয় শিক্ষার কোনো গুরুত্ব নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধর্মীয় জ্ঞান থেকে প্রায় পুরোপুরি মুক্ত। ধর্মহীন এ পরিবেশে ইসলামকে অবমাননা করা যেন এক প্রকার মুক্ত চিন্তা এবং শিল্প সৃষ্টি হিসেবে অনুমোদন পায়। এমন কোনো পাপ নেই যা এই শহরে সংগঠিত হয় না। আর এসব কারণেই উজ্জ্বল আর চাকচিক্যে মোড়ানো এই শহরকে বলা হয় পাপের নগরী। জিয়াউর রহমান, যুগের চিন্তা।